ইজতেমা মাঠে হামলা ও সংঘর্ষে 4 জন নিহত হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। এ ঘটনায় মামলা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, মামলার পর জড়িতদের আইনের আওতায় আনা হবে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিগ জামাতের দুই পক্ষ মাওলানা জুবায়েরপন্থী ও সাতপন্থীদের সঙ্গে আলাদা বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন। তাবলিগ জামাতের মাওলানা সাদ ও কান্থলবির অনুসারীদের নিষিদ্ধ এবং তাদের ইজতেমা না করতে দেওয়ার দাবি জানিয়েছেন মাওলানা জুবায়ের অনুসারীরা। বুধবার সচিবালয়ের সরকারের 7 জন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জুবায়ের অনুসারী মাওলানা মামুনুল হক এ দাবি জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় তার পাশে ছিলেন। জাতীয় নির্বাচনী অন্তর্বর্তী সরকার বিভিন্ন জনের নানা রকম বক্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, নির্বাচনী অন্তর্বর্তী সরকারের বক্তব্য কোনটা বিশ্বাস করব। আজ বুধবার দুপুরে রাজনীতির এক প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন এ বক্তব্য দেন। চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামানের বাবর সহ 6 জন খালাস পেয়েছেন। তবে তিনি এখনই খালাস পাচ্ছেন না, কারণ একই ঘটনায় আরেক মামলায় তার দণ্ড রয়েছে। মামলাটিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর 6 আসামি সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আর মৃত্যুদণ্ডপ্রাপ্তি আসামি পরেশ বড়ুয়ার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার ডেথ রেফারেন্স, মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের আপিলের উপর শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন। জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার জয়পুরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার আদালতের বিচারক শ্যামসুন্দর রায় এ আদেশ দেন। রায় ঘোষণার পর বিএনপির নেতা কর্মীর আদালত চত্বরে আনন্দ মিছিল করেছেন। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করতে যাচ্ছে সরকার। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ, গণঅভ্যুত্থানের শহীদের পরিবার ও আহত ছাত্র জনতার পুনর্বাসন সহ গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় এবং জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই অধিদপ্তর করা হচ্ছে। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজমের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠায় আন্তঃ মন্ত্রণালয়ের এক সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলেও নওগাঁ হানাদার মুক্ত হয় 1971 সালের 18 ডিসেম্বর। নওগাঁ হানাদার মুক্ত দিবস উপলক্ষে নওগাঁয় আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। আজ বুধবার সকাল 11:30 স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 21শে পরিষদ নওগাঁ আয়োজনে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ সময় 274 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনে 78 জন এবং বাকিরা ঢাকার বাইরে। এ সময় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 454 জন।